অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে বানাবো ছানার নতুন একটা রেসিপি নিরামিষ দিনে। কেরম করে বানাই চলো দেখাবো তোমাদের সঙ্গে। খেতেও ভালো, নিরামিষ দিনে টেস্টফুলও হয়। প্রথমে জল গরম বসিয়ে দিচ্ছি, তার মধ্যে একটা নুন দিয়েছি। আমরা পনিরগুলো কেটে সিদ্ধ করে নিচ্ছি। একটু হালকা জল ফুটলে নামিয়ে নেবো। এবার তেল দিচ্ছি, তেলের মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো একটু। নুনটা দিলে পনিরগুলো কড়াতে আর লাগবে না, যার জন্য নুনটা আমাদের দেওয়া। এবার এক এক করে পনিরগুলো ভেজে নেবো। দেখেছো তেল দিয়ে নুন দিয়েছি বলে আর ছিটছে না, নুন না দিলে এগুলো প্রচুর ছিটে। এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো সবকটা পনির। এবার ওই মিক্সার জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে চাল মুগরা, বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, ওটা চোখলা ছুলে নিয়েছি। দিয়ে দেবো এক প্যাকেট পোস্ত, আমি 500 নিয়ে নিয়েছি এখানে। কটা আদা কুচিয়ে দিয়েছি। দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। দিয়ে দেবো অল্প করে জল, দিয়ে আমরা মিক্সার জারে একটু করে নিয়ে আসি। তার আগে এটা উল্টে দিই একটু। উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেবো। নিয়ে এবার ছেঁকে ঠান্ডা জল রেখেছি আমি, সেই জলটা মধ্যে সব পনিরগুলো দিয়ে দেবো। দিলে একটু সফট হবে, যার জন্য এই পনিরগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। ভালো ভাজা হয়েছে বলে তার জন্য পনিরগুলোও ভাসছে। এর মধ্যে বাকি পনিরগুলো আমি সব দিয়ে দেবো এক এক করে। মিক্সার জারে হাফ করে নিয়ে এসেছি। দিয়ে এবার টমেটো দিয়ে দেবো অর্ধেক, বেশি টমেটো দেবো না। আবার একটু পনিরগুলো লাড়িয়ে দেবো। পনিরগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজা আমাদের পেড়া হয়ে গেছে। এবার ছেঁকে তুলে নেবো সব কটা। দিয়ে একই জলের মধ্যে আমরা দিয়ে দেবো সব কটা। দিয়ে দিয়েছি তেল, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দুটো। দিয়ে দেবো পেস্ট করা মশলাটা আমরা। এটা ইচ্ছা করলে আপনারা কাজু বাদামও দিতে পারেন। আমি কাজু বাদাম দিইনি, চিনি বাদাম দিয়েছি। ভালো করে করে নেবো। তেলটা ছেড়ে গেছে আমাদের।